অবশেষে বাসের মধ্যেই সন্তান ডেলিভারি করল রূপাই এবং রেহান মিলে। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। এ পর্বটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারব রেহান এবং রূপাই যখন বাস দিয়ে বেরিয়ে পড়বে এর ঠিক কিছুক্ষণ পরেই সোনাই ফোন করে। তখনই রূপাই বলে, কি ব্যাপার সোনাই, ফোন করলি যে? সোনাই তখন সমস্ত সত্যি কথা বলতে শুরু করে। বর্দি, আজকে কি হয়েছে, বাড়িতে ওই পাড়ার ছেলেগুলো এসেছিল। এ কথা শোনার পর তখনই বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোর সঙ্গে পরে কথা বলবো। বাসের মধ্যে উঠে পড়ে সকলে। এর কিছুক্ষণ পরেই এক লোক সমস্ত কথা বলতে শুরু করে। রূপাই বাস নিয়ে বেরিয়ে পড়েছে। এদিকে রূপাই তখন রেহানকে বলে, আপনাকে এত করে বলেছিলাম, দেখলেন তো হই হুল্লোড় পড়ে গিয়েছে, এখন তো আপনি পড়াশোনাও করতে পারবেন না। সকলে মিলে হই হুল্লোড় করতে শুরু করে। সকলে খাবার দাবার খেতে শুরু করে। এক পর্যায়ে হঠাৎ করে এক মহিলা প্রচণ্ড রকম পেট ব্যথা শুরু হয়ে যায়। তাকে পানি দিতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তার পেট শান্ত হচ্ছিল না। রূপাই তখন বলে, কি হচ্ছে নাকি, কিছুই তো বুঝতে পারছি না। এর কিছুক্ষণ পরে মহিলা একদম কাতরাতে শুরু করে, কোনোভাবেই আর পেরে উঠতে পারতেছে না। এদিকে তখনই রেহান বলে ওঠে, কোনো সমস্যা হয়েছে নাকি? এর কিছুক্ষণ পরই সকলে বলাবলি শুরু করে দেয় মেয়েটি ছিল প্রেগনেন্ট। আর এ কথাগুলো শোনার পর রূপাইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে মেয়েটির হাজব্যান্ড এসে তখনই রেহানকে বলে, ইমিডিয়েটলি হসপিটালের উদ্দেশ্যে আমাদেরকে যেতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে। রেহান তখন সেই মহিলাটিকে দেখে বলে, বেশিক্ষণ সময় লেট করা যাবে না, আমি তো নার্স, তাই আমাকে দেখতে দিন। কিন্তু কোনোভাবেই রেহানকে দেখতে দেবে না। রূপাই তখন বলে, আপনারা ভুল করছেন, উনি একজন নার্স, আর ওনাকে দেখতে দিন, তাহলে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যেতে পারে। ওনার কথার একবার শোনার চেষ্টা করুন। আপনারা কি পুরনো যুগেই পড়ে রয়েছেন নাকি? উনি পুরুষ বলে কি এগুলো করতে পারবেন না? এদিকে তখনই রূপাইয়ের দিকে তাকে রেহান বলতে শুরু করে, রূপাই তুমি যাও, তুমি গিয়ে চেষ্টা করে দেখো। এদিকে রূপাই তখন বলে, তাহলে বাসটা কে চালাবে? সেটাই তো বুঝতে পারছি না। নার্সবাবু, আপনি তো বাস চালাতে পারেন, তাই না? এদিকে তখনই আবার সকল লোকেরা নানাভাবে চিল্লাতে শুরু করে, আপনারা কি করছেন কি? হসপিটালে নিয়ে যাচ্ছেন না কেন? তখনই রূপাই বলে, ৪৫ মিনিট সময় লাগবে হসপিটালে নিয়ে যেতে, আর এতক্ষণে হয়তোবা ওনার ক্রিটিক্যাল অবস্থা হয়ে যাবে। নার্সবাবু, আপনি গিয়ে বসুন, আপনি বাসটা চালান, আমি দেখছি কি করা যায়, আপনি আমাকে শুধু ইনস্ট্রাকশন দিবেন। এদিকে রূপাইয়ের কথা শুনে রেহান তখন বলে, আমি বাস চালাতে পারবো তো? রূপাই তখন বলে, কেন পারবেন না? আপনি যেহেতু স্কুটি চালাতে পারেন, সমস্ত কিছুই তো এক, আপনি পারবেন, নিশ্চয়ই পারবেন। এ বলে তখন রূপা রেহানকে বাস চালানোর জন্য বলে দেয়, আর তখনই রেহান বাস চালাতে চলে যায়। রেহান কোনোভাবেই বুঝতে পারছে না কি করে সে বাস চালাবে, সামনে কোনো বিপদ আসবে না তো? কিন্তু রেহান কোনোভাবেই থেমে থাকেনি। রেহান বাস চালাতে শুরু করে, আর রূপাই তখন বলে, বলুন বলুন নার্সবাবু, এখন আমি কি করব? এদিকে তখনই আবার রূপাই বলতে শুরু করে, এখন তো আপনাদের কোনো আপত্তি থাকতে পারে না, আমি তো এসে গেছি, তাই না? আপনারা সকল পুরুষরা এক সাইডে চলে আসুন, আমি দেখছি কি করা যায়। চারিদিকে পর্দা টাঙিয়ে দেয়, আর তখনই রূপাই রেহানের কথা মতো এক এক করে যা যা করা দরকার সমস্ত ইনস্ট্রাকশন ফলো করতে শুরু করে। রেহান তখন বলে, চারদিকে একদম পর্দা টানিয়ে দাও, যাতে করে কেউ দেখতে না পারে, আর হ্যাঁ, গরম পানি নাও আর একটা তোয়ালে নাও। আর এ কথাগুলো শুনে এক এক করে কাজ করতে শুরু করে দেয় রূপাই। এদিকে রূপাই কোনোভাবে পেরে উঠতে পারছে না। বারবার তখন রেহানকে বলে, আমি পারবো তো? রেহান তখন বলে, হ্যাঁ পারবে, তুমি পারবে রূপাই, তোমার ধারাই সম্ভব হবে, তুমি না পারলে কেউ পারবে না। তখনই রূপাই বলে, এখন কি করব? তখনই রেহান বলে, ওনাকে জোরে জোরে পুশ করতে বলো। রূপাই তখন বলে, আচ্ছা ঠিক আছে। এই বলেই তখন রূপাই চিল্লাতে শুরু করে, পুশ করুন পুশ করুন। রেহান তখন বলে, যত জোরে পারে পুশ করতে বলো। তখন এবার রূপাই বলে, হ্যাঁ আপনি যত জোরে পারেন পুশ করুন, আপনার বাচ্চার জন্য হলো। এ কথাগুলো শোনার পর সে মহিলা কোনোভাবে আর পেরে উঠতে পারছে না, তার শরীর একদম ঘেমে যাচ্ছে, কাতরাচ্ছে। তখনই রূপাই ভীষণ রকম ভয় পেয়ে যায়, নার্সবাবু এখন কি হবে? আমি তো কোনোভাবেই পেরে উঠতে পারছি না। রূপাইয়ের দিকে তাকে তখনই জেঠি বলতে শুরু করে, হ্যাঁ রূপাই, হচ্ছে হচ্ছে, আরেকটি চেষ্টা কর। রূপাই তখন আবার বলতে শুরু করে, পুশ করুন পুশ করুন। এদিকে সেই মহিলাটি বলে, আমি আর কোনোভাবেই পেরে উঠতে পারছি না, আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। রূপাই তখন বলে, কি করব এখন নার্সবাবু, উনি তো পেরে উঠতে পারছে না। তখনই আবার রেহান বলতে শুরু করে, ওনার হাতে বেশি সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে কিছু একটা করতে হবে, হসপিটালে নিয়ে যাওয়ার মতো সময় আমাদের হাতে নেই। রূপাই তুমি ওনাকে জোর দিতে বলো। তখনই রূপাই বলে, আমি কিছু বুঝতে পারছি না, কি করব। ওনাকে বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই রূপাই পেরে উঠতে পারছে না।
এর কিছুক্ষণ পরেই রূপাই তখন কাউন্টডাউন শুরু করে দেয় 1 2 3 বলে তখন সে মহিলাটি জোরে পুশ করতে শুরু করে। হঠাৎ করেই দেখা যাবে সে বেবিটিকে ডেলিভারি করতে সক্ষম হয় রূপাই। তখনই চিৎকার করে ওঠে রূপাই। তখন বলে, আমি পেরেছি ডাক্তারবাবু, আমি পেরেছি। এদিকে বাচ্চার চিৎকারের আওয়াজ শুনে পরিবারের সকলে ভীষণ রকম খুশি হয়ে যায়। রূপাইয়ের দিকে তাকিয়ে তখনই রেহান বলে, আমি বলেছিলাম রূপাই, তুমি পারবে। বাচ্চাটাকে এক সাইডে দাঁড় করিয়ে দেয়। আর তখনই রূপাইয়ের দিকে তাকিয়ে তখনই রেহান বলতে শুরু করে, এখন নাটটাকে কেটে দিতে হবে। তখনই রূপাই বলে, আমি পারবো তো, এটা কি করে কাটবো, আমার ভয় লাগছে। রূপাইয়ের দিকে তাকিয়ে তখনই রেহান বলে, হ্যাঁ পারবে, একটা ব্লেড নাও অথবা কাঁচি নাও, কিছু একটা নিয়ে কেটে দিতে হবে। বলে তখন কেটে দেয় এবং বাচ্চাটার সফলভাবে ডেলিভারি হয়ে যায়। এই সব কিছু দেখার পর তখনই রূপাই রেহানের কাছে আসে। রেহান রূপাইয়ের দিকে তাকিয়ে লজ্জা পেতে শুরু করে। রেহান তখন রূপাইকে বলে, আজকে যা ধকল গেল আপনার ওপর, আপনি তো একটু বিশ্রামও নিতে পারলেন না, এই নিন জল খেয়ে নিন। রূপাইয়ের দিকে তাকিয়ে রেহান তখন বলে, আমার থেকে বেশি কষ্ট তো তোমার হয়েছে, তোমার জন্যই তো আজকে সফল হয়েছি আমি তো জানতাম তুমি পারবে। এদিকে রূপাই তখন বলে, যখন বাচ্চাটাকে কোলে নিয়েছিলাম তখন আমার যে কি একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল, আপনার থেকেই না আমি সবকিছু আস্তে আস্তে শিখে যাচ্ছি, জানেন তো। এদিকে তখনই আবার রেহান বলতে শুরু করে, এর জন্যই আমি ডাক্তার হতে চেয়েছিলাম, মানুষের যেন সেবা যত্ন করতে পারি। এদিকে রূপাই তখন বলে, হ্যাঁ আমি তো সেটাই জানি, আপনার আশা বাসনার সমস্ত কিছুই পূরণ হবে। আপনি তো বলেছেন আপনি টাকার জন্য ডাক্তারি করবেন না, আপনি শুধুমাত্র দুস্থ মানুষের পাশে থাকতে চান। রেহান তখন বলে, হ্যাঁ আমি সেটাই করতে চাই। এদিকে তখনই রূপাই বলে, আচ্ছা হয়েছে, এখন বিশ্রাম নেন আপনি, আমি আপনার জন্য খাবার তৈরি করে নিয়ে আসছি। রূপাইয়ের দিকে তাকিয়ে রেহান তখন বলে, খাবার বানাতে হবে না, ফ্রিজে যা আছে আমি সেটা খেয়ে নিব। হঠাৎ করে রূপাইয়ের হাতে হাত রেখে রেহান বলে ওঠে, এ কি, তোমার গা তো একদম পুড়ে যাচ্ছে, তোমার কি জ্বর এসেছে নাকি? কিছুই তো বুঝতে পারছো, তুমি যে কি করো না করো কিছুই বুঝতে পারছি না। আরে তুমি তো আমাকে আগে বলবে, হ্যাঁ, আর তার মধ্যে তুমি এখন আমাকে বলছো তুমি নাকি রান্না করবে। কি যে বলছো না রূপাই, এগুলো একদম ঠিক না, তুমি আমাকে আগেই বলতে পারতে, আমার কাছে তো সব সময় জ্বরের ট্যাবলেট থাকে তাই না, আমি তো সেটা তোমাকে দিতাম। এদিকে রূপাই তখন বলে, এমন কিছু না। তখনই রেহান বলে, দেখো সমস্ত কিছু তুমি আমাকে আগে বলবে আর কোনো দিন কোনো কিছু লুকাবে না। এখন তুমি বসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। বলেই তখন রেহান ওষুধ নিয়ে আসে আর রূপাইকে সে ওষুধ খাইয়ে দিতে শুরু করে। রূপাইকে তখন বলে, তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আমি দেখছি কি করা যায়। বলে সেখান থেকে চলে গেলে তখনই রূপাই ভাবতে শুরু করে, আসলে নার্সবাবু অনেক কেয়ার করতে শুরু করে দিয়েছে, আমি জানি না কোন দিন নার্সবাবুর মন জয় করতে পারবো কিনা। এটাই মনে হয় দাম্পত্য জীবন। রূপাই নিজে নিজেই কথাগুলো ভাবতে শুরু করে আর মুচকি মুচকি হাসতে থাকে।